দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিন সাহেব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে অভিনন্দন। এবং আজকে শাহ আলম সাহেবের উদ্যোগে পার্কি ইউনিয়নের যে ইফতার মাহফিল, এটার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আমি শুধু একটি কথা বলব, আমরা এখানে আসছি যারা বিএনপি করি, তার আগেও এখানে আপনাদেরই কেউ না কেউ বিএনপির কথা বলে আলোচনা করে আজকের মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, সত্যিকার হচ্ছে কালিহাতী উপজেলা বিএনপির কান্ডারি কারা হতে পারে। কালিহাতী উপজেলা বিএনপিতে শক্তি সামর্থ্য জোগাড় করে সকল প্রকারের স্বৈরশাসকদের বিরুদ্ধে তারা সেদিন আন্দোলন করেছিল। আজকে তারা এখানে উপস্থিত। আগামী দিনে আমাদের মধ্যে কোনো বিভেদ এবং দ্বন্দ্ব যাতে কোনো কাজ করতে না পারে তার জন্য আহ্বান রেখে আপনারা ঐক্যবদ্ধ থেকে সকল প্রকারের ষড়যন্ত্র, সকল প্রকারের নীল নকশাকে ধ্বংস করে দিয়ে আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিষ্পক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশটি জন্ম হয়েছে সেই দেশটিকে সেই শহীদদের দিকে তাকিয়ে আমরা নিরপেক্ষতা কারো গোলামি জিনজিরিতে আমরা আবদ্ধ হতে চাই না। এইটুকুন বলে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থেকে সকল প্রকারের প্রতিহিংসা, সকল প্রকারের ষড়যন্ত্রকে প্রতিহত করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আমরা নূতন করে উদয় ঘটাবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই শাহ আলম ভাই ইফতার মাহফিলের উপস্থিত যত নেতা কর্মী আছেন সবাইকে জানাই ধন্যবাদ। এত দূর দূরান্ত থেকে তারা উপস্থিত হয়েছেন। আর এই এলাকার লোকেরকেও এটা সবল করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা একটু বসে ইফতার করে যান, সে সকলে খুশি হব। আপনারা যদি বেদম করেন তাহলে কি হবো? সকলকে ধন্যবাদ দেওয়ার বক্তব্য শেষ করছি। বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে মানুষটি দিল করে এলাকার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখতেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা, আমাদের শ্রদ্ধেয় জননেতা প্রয়াত নুরুল আলম তালুকদার সাহেবের সুযোগ্য ভাতিজা, আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপির অন্যতম সংগঠক জননেতা জনাব ডাক্তার শাহ আলম তালুকদারকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কষ্ট স্বীকার করে সকল কাজ ফেলে ঈদের পূর্ব মুহূর্তে বিভিন্ন অঞ্চল থেকে যারা ছুটে এসেছেন বিএনপিকে ভালোবেসে দেশনেত্রী বাকি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে অংশগ্রহণ করতে, তারেক রহমানের দেশ পরিচালনার স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন তারা প্রত্যেকেই আজকে ব্যস্ততম সময়েও আমদানির মাটিতে এসেছেন। সে কারণে আজকের আয়োজনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দীর্ঘায়িত করবো না, একটি বিষয় পরে শেষ করতে চাই। একটি জায়গায় আপনাদের আজকে সজাগ হতে হবে। আজকে মাত্র কয়েকদিন পূর্বে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে পতিত সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেন থাকতে হবে? সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত, আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, বাংলাদেশের জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ এখানে উপস্থিত আছেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মহার আলী তালুকদার, উপস্থিত আছেন কালিহাতী পৌরসভার সাবেক সভাপতি, কালিহাতী পৌরসভার সাবেক বারবার নির্বাচিত মেয়র জনাব আলী আকবর জব্বার সহ কালিহাতী উপজেলা বিএনপি
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন কালিহাতী উপজেলা যুবদলের পক্ষ থেকে সব সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্য দিব নেতৃবৃন্দ। আমি আপনাদের কাছে সকলের কাছে শুধু একটি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দিব। আজকে এই মঞ্চে যারা উপস্থিত, আজকে কালিহাতী উপজেলার কর্ণধার যারা উপস্থিত আছেন, তাদের নেতৃত্বেই কালিহাতীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অভিন্ন এবং ঐক্যবদ্ধ থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ, কোন ধরনের ষড়যন্ত্রকারীরা যেন আমাদের সেই ঐক্য এবং ঐক্যকে নষ্ট না করতে হবে সেদিকে সজাগ রাখবেন। সেদিকে সজাগ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই 4 নেতার পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা কালিহাতী উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল স্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। একথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের নেতৃত্ব শোধ করতে হয়েছে। আওয়ামী লীগ তার প্রাণ কেড়ে নিয়েছে, ঘাতকের বুলেট তার প্রাণ কেড়ে নিয়েছে, তাকে বাঁচতে দেয় নাই। আজকেও যদি আওয়ামী লীগকে আপনারা ক্ষমা করেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত হন। দিও না, এভাবে দাঁড়ানো অবস্থা দিও না। সময়ের সংক্ষিপ্ততার কারণে সবার নাম আমি বলতে পারলাম না। আজকে এই ইফতার পার্টির আয়োজক এই এলাকার আপনার